শান্তির পৃথিবী চাই, সাম্য ন্যায়ের স্বদেশ চাই। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রাইটার্স ক্লাব ঘোষিত ৩১ ডিসেম্বর ত্রয়োবিংশতম আন্তর্জাতিক লেখক দিবস পালিত হয়েছে। নারায়ণগঞ্জে আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে দিনটিব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ লেখক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর নগরীর আলী আহমেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের ৫ম তলায় প্রশিক্ষণ হলে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি রঞ্জিত মোদকের সভাপতিত্বে আয়োজিত হয় স্বরচিত কবিতা পাঠ। কবি কণ্ঠে কবিতা পাঠের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাহমুদুল হাসান নিজামী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সালাম জুবায়ের, শিশু সাহিত্যিক মালেক মাহমুদ, কবি আল হাফিজ, কবি কবির হুমায়ুন, কবি আশরাফ আলী উজ্জ্বল। পুঁথি পাঠ করেন জালাল খান ইউসুফী। কবি আনিসুল হক হীরার সভাপতিত্বে সমাপনী পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফরিদুজ্জামান, কবি ইউসুফ রেজা, কবি মাহমুদুল হাসান, কবি জাহাঙ্গীর হোসেন, কবি নাসিমা শিউলিম। দিনব্যাপী এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি রাজলক্ষ্মী ও কবি মাকসুদা ইয়াসমিন। বাংলাদেশ লেখক সম্মেলনের এ আয়োজনে নারায়ণগঞ্জ জেলাসহ দেশবরেণ্য অনেক লেখকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের সভাপতি কবি কাজী আনিসুল হক হীরা বলেন, আমার অনেক প্রশংসা করেছে। তো বিষয়টা হচ্ছে যে মঞ্চে তো প্রশংসা করতেই পারেন, এটা যার যার ব্যক্তিগত মত বা ব্যক্তিগত বিষয়, কিন্তু এই যে আজকের যে আমি যে আমার প্রশংসা করছি, এই প্রশংসাটা আসলে আমার না, এই প্রশংসাটা আমার নারায়ণগঞ্জের প্রত্যেকটি কবি, লেখক, সাহিত্যিকের। কারণ সবার সহযোগিতা না পেলে আসলে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ কখনোই এভাবে নিয়মিতভাবে সাহিত্যের প্রোগ্রামগুলো করে যেতে পারত না। কারণ গণ অভ্যুত্থান থেকে শুরু করে দেশের যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ রাইটার্স ক্লাব আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করেছি সচেতন থাকার এবং আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু করার সম্ভব সেটা করার, এবং আমরা সেটা করতেও পেরেছি। গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা কবিতা পাঠের আয়োজন করেছি, কারণ যে সাম্য ন্যায়ের বৈষম্যহীন সমাজের কথা এখন সবাই খুব জোরসোরে বলছে, সেই কথাটাই কিন্তু আমরা আজকে দীর্ঘদিন যাবত দেশে বলে আসছি। এবারেরও আমাদের স্লোগান সাম্য ন্যায়ের স্বদেশ চাই। সেটা তো আসলে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্যেই। আমরা তো চাই যে মানুষ তার অধিকার পাক, মানুষ শান্তিতে বেঁচে থাকুক, শান্তি মানুষের জীবনে প্রতিষ্ঠিত হোক। এই বিষয়টা আমরা প্রত্যেকটা মানুষেরই আকাঙ্ক্ষা থাকে।